उड़ किरकिरा है मेरी रानी का, गुस्सा बुलबुला है जैसे पानी का, मन ना सरफिरी है कैसे मनाओ। मैं उस पे जान छिड़कती हूँ, आप उसे अच्छे से समझा दीजिएगा ना। हाँ, जोरों से भड़कती है आग जैसी लागे, कहीं भूख ही ना डाले मेरे इश्क वाले धागे। आप सर पे बाल क्यों नहीं रखते हो? स्टाइल है। तेरी सारी बातें झूठी, फितरत में धोखेबाजी। যেই ছেলেটার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে একটা অন্য মেয়ের বিয়ে হচ্ছে, আর তুই আমাকে বলছিস কিনা তাদের বিয়েতে গিয়ে ক্যাটারিং করতে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোরও তো কাজের দরকার, তোরও তো টাকার দরকার। বল, কাজটাকে কাজের মতো করে দেখ না। দেখ, আমার সাথে যা হওয়া সেটা হয়ে গেছে, এখন কি এসব নিয়ে ভেবে লাভ আছে বল? শোন 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 শোন, এই নিয়ে আর কোনো কথা বলবি না, আমি শুনবো না। মঞ্জু, কি রে, তুই থানায় এলি না? তোকে দেখতে না পেয়ে এখানে এলাম। কাল অর্জুনের বাড়িতে কি হলো? কি রে বল। কিছুই হয়নি, অর্জুন আর নিশার বিয়ে হচ্ছে, আর আমার বোন সেটা মেনে নিয়েছে, আর এটাও বলেছে আমি যাতে ওদের বিয়েতে গিয়ে যেন ক্যাটারিং করি। তোর কি মাথা খারাপ? তোমাদের বিরিয়ানি বানাতে হোক, যাই বানাতে হোক না কেন, পরে আসবে, এখন যাও। উনি আর খুব খিদে পেয়েছে, ওর জন্য আমাকে খাবার বানাতে হবে। সরো। অদিতি, কি ব্যাপার বলো তো অদিতি, তুমি হঠাৎ এইভাবে ওর সঙ্গে কথা বলছো? না না, কোন সাহসে কথা বলছো? কার পারমিশন নিয়ে তুমি এই কথাগুলো বলছো? বেরো ওখান থেকে। পারমিশন? কিন্তু আমাদের রান্নাঘরে ঢোকার জন্য কারো না 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 না, এখানেই তো ভুল করছো। রান্নাঘরটা তোমাদের নয়, রান্নাঘরটা জামাই। ইনফ্যাক্ট এই বাড়ি, এই ঘর সবটা জামাইয়ের, আমার জামাইয়ের। হ্যাঁ, তাই বলছি, ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে বেরো, বেরো। আপনাকে বলছি, আপনাদের দেখুন অনেকদিন ভদ্র ব্যবহার করেছি, এখন আর পাচ্ছি না। না না না, আমার কথাটা আগে শেষ করতে দিন। আপনারা সবাই একটা ঘরে শিফট হয়ে যান, সামনে বিয়ে আছে, আত্মীয় স্বজন আসবে, প্রচুর জায়গা দরকার, বুঝেছেন? ঘর দরকার, তারা থাকবে তো, ঘর ফাঁকা করে দিন। দিন দিন। কি বলছেন কি? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কি আছে দিদি, আমি তো বাংলাতেই বলছি, আমি তো অন্য ভাষাতে বলছি না। তবে হ্যাঁ, আপনি যদি চান আমি অভিকে দিয়ে অন্য ভাষায় বোঝাতে পারি। ম্যাডাম, বালিশ বিছানাগুলো কোথায় রাখবো? তো এসে গেছে, ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। চলুন, আমি কোথায় কি কি রাখতে হবে সব দেখিয়ে দিচ্ছি। আসুন। এক মিনিট। এসব কি? হ্যাঁ, কি নোংরামো শুরু করেছেন আপনারা? কই, আমরা তো কিছু করিনি। নিশা, আমি সবটা শুনেই নিচে এলাম। জামাই, জামাই মাথাটা ঠান্ডা করো। দেখো, তুমি সামান্য ব্যাপার নিয়ে রাগারাগি করছো। ভুল কাজ করলে আমি এটা করবই। অর্জুন, অর্জুন, আমার কথাটা শোনো, আমার কথা শোনো। কেন রাগারাগি করছো? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে জামাইয়ের বাড়িতে তার শাশুড়ির অধিকার বেশি নাকি নাকি তার সৎ মায়ের অধিকার বেশি? মুখ সামলে কথা বলুন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। রে, তোরা কি করতে এসেছিস এখানে? হ্যাঁ, বেরিয়ে যা, বেরো বেরো বেরো, যা। শুনুন, আর একটাও কথা বলবেন না। আপনারা এই বাড়িতে অতিথি, অতিথির মতো থাকুন। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। কথাটা আমি বারবার বলবো না। ভাই ভাই ভাই, কুল, কি হয়েছে সকাল সকাল এরকম এরকম? দাদা, মুনিয়া তোর মেয়ে তো? হ্যাঁ, সকাল থেকে মুনিয়া কিচ্ছু খায়নি। বৌদি এসছে মুনিয়া রান্নাটা করার জন্য, মুনিয়ার খাবার বানানোর জন্য, আর এখানে বিরিয়ানি বানাচ্ছে। ইয়ার কি হচ্ছে? নাটক হচ্ছে এই বাড়িতে। এই নাটকটা করার সাহস কে দিয়েছে ওদেরকে? তোর না এটাই দোষ। আমার দোষ? হ্যাঁ, পুরোটা
ওটা না শুনে না বুঝে চিৎকার চেঁচামেচি করিস। আমার দোষ? হ্যাঁ, অফকোর্স। কি করেছে নিশারা? কি করেছে? বিরিয়ানি বানাচ্ছে। কার জন্য বানাচ্ছে? তোর জন্য তো, তোকে খাওয়াবে বলে, কারণ ওরা তোকে ভালোবাসে। আরে দাদা, আমার এই ভালোবাসা চাই না। আরে আমি তো চাই, কারণ বছরের পর বছর আমি ওদের বাড়িতে থেকেছি, ওরাই আমার নিজের। এখন দুম করে পর করে দেবো কি করে? আমার মতো তো রান্না করা বাবার অবৈধভাবে বিয়ে করা বউয়ের থেকে কাকিমাদের অধিকার বেশি। আর দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি। দাদা, খারাপ লাগছে তো? আমারও খুব খারাপ লেগেছে তোর মুখে এই কথাগুলো শুনে। আমি ভাবতে পারছি না, জাস্ট সামান্য সামান্য ব্যাপার নিয়ে তুই এত রিয়াক্ট কেন করছিস? তোর যদি আপত্তি থাকে তাহলে জানিয়ে দে, ওরা ঢুকবে না রান্না করে, বাইরে থেকে খাবার কিনে খাওয়াবে। কাকিমা ছেড়ে দাও, ভিতরে যাও তুমি। তোর বিরিয়ানি ভিতরে যাও কাকিমা। নিশা যাও। প্রদীপ বাবু, এখনো বিয়েটা হয়নি, তাতে এত ঝামেলা হচ্ছে। একবার বিয়েটা হয়ে গেলে তো আর টিকতে পারবো না আমরা কেউ। আমার তো মনে হয় অর্জুনের বিয়ের পরে এ বাড়িতে আমাদের জি চাকরের মতন থাকতে হবে। পারবো না অদিতি, পারবো না এভাবে থাকতে। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এই অপমান সহ্য করতে পারবো না। শোনো না, তুমি মনিয়াকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাও। পারবো না, এই বাড়িতে এইভাবে থাকতে পারবো না। আমি যা হারিয়েছি সেটা নিজের দোষে হারিয়েছি। তার জন্য দাদা ভাইয়ের সাথে অর্জুনের মনোমালিন্য কেন থাকবে? অর্জুন কতটা ভেঙে পড়েছে সেটা আমি জানি। এখন যদি দাদা ভাইও ওকে দূরে সরিয়ে দেয়, ওর খারাপ লাগাটা আরো বাড়বে, কমবে না। আমার দোষে আমি অর্জুনকে আর কষ্ট দিতে চাই না। উল্টে যদি আমি ওকে বোঝাতে পারি আমি ওর পাশে আছি, তাহলে হয়তো শান্ত থাকবে। আচ্ছা মঞ্জু, এসব করে তুই কি পাবি? আমি তো অর্জুনকে ভালোবেসেছি। ভালোবাসা কি শুধুমাত্র কিছু পাওয়ার জন্য হয়? যা খুশি কর তুই, আমার আর কিচ্ছু বলার নেই। আমারও তাই মনে হয়। মিঠুনদা যা বলছে ঠিক বলছে। আমি আসছি। আমার কাছে তো অভিদার নাম্বার নেই। আমি বরং বৌদিকে ফোন করে বলি দাদা ভাই এই ক্যাটারিং এর কাজটা করবে। বৌদি তো ফোন ধরলো না, তাহলে অর্জুনকে ফোন করব? ওকে ফোন করা কি ঠিক হবে? দাদা শোন, তোর সাথে কথা আছে। বল না, কি কথা? সবার সামনে বলতে পারবো না বলেই তোকে শোন দাদা, প্লিজ একবার ঠান্ডা মাথায় ভেবে থাকা। মা আর বৌদির দিকটা আমাদের ভাবতে হবে। নিশা ওর বাবা মা কতদিন থাকবে এই বাড়িতে? তুই আমার একটা কথা বুঝবি ভাই, কাকু কাকিমার না নিশা আর আমি ছাড়া কেউ ছিল না, কেউ নেইও এখন। আমি ওনার ছেলে, আমি কি করে ওনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিই বলতো? এর থেকে তো আমার মরে যাওয়া ভালো ভাই। আরে দাদা তুই আবার, তুই যদি মনে করিস, তুই যদি খুশি হোস না, আমি সেটাই করবো। আমি তোর জন্য, আমি তোর খুশির জন্য আমি মরে যেতে পারি। আরে তুই কি কোথায় কোথায় মরে যাবো কেন করিস বলতো? হ্যাঁ, আমার কথাটাকে বোঝ। দাদা আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই খুব ভালো করে জানিস, কিন্তু বৌদির দিকটা আমায় দেখতে হবে। দেখতে পাচ্ছিস তো বৌদি করে কিভাবে টর্চার করছে দিনের পর দিন? হ্যাঁ, বৌদিকে কতটা কষ্ট দিচ্ছে, আমি সেটা কি করে সহ্য করবো? আজকে মুনিয়াকে খেতে পর্যন্ত দেয়নি, মুনিয়ার জন্য রান্না করতে দেয়নি। এটা আমি দেখে কি করে খুশি থাকতে পারবো? কি করে? আমি কার ফোন? না কেউ না দাদা, তোকে আমি যেটা বলছিলাম শোন, আমি আমার দিকটা একদম ভাবছি না, কিন্তু আমায় বৌদির দিকটা ভাবতে হবে। নিশারা ওদের বাড়ি যাচ্ছে না কেন? সামনে বিয়ে, ওদের বাড়িতে তো অনুষ্ঠানটা হবে। ভাই দুটো পরিবার এক জায়গায় আসছে, দুটো পরিবার একসাথে যদি একটা অনুষ্ঠান হয় তাহলে ক্ষতি কি? দরকার হলে বিয়ের জন্য একটা আলাদা মণ্ডপ করে নেবো। তুই কি আমি পরে ফোন। হ্যালো, শোনো না, অভিদা তো চেয়েছিলেন দাদাভাই যাতে তোমার বিয়েতে ক্যাটারিং করে। তুমি শুধু অভিদাকে জানিয়ে দাও যে দাদাভাই রাজি।
ও এই কাজটা করবে। এই এসব কি করছিস তুই? হ্যাঁ মানে তুই দিনের পর দিন বৌদিকে অপমান করছিস, নিশাদের মাথায় তুলে রেখেছিস, এখন শুনছি তুই মঞ্জুর দাদাকে কেটারিং এর অর্ডার দিয়েছিস কেন? আরে তার সমস্যাটা কোথায় ভাই? কোথায় সমস্যা আমাকে বল। দেখ, আমি কারোর সাথে শত্রুতা বাড়াতে চাই না, সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। মিঠুন আমাদের এলাকার ছেলে, তোর কাজের দরকার, তার উপর ক্যাটারিংই করে। সব জেনে শুনে আমি ওকে একটা সুযোগ দেবো না? পাড়ার ছেলে, দুটো টাকা কামাবে, ক্ষতি কি? তুই কেন আমায় ভুলভাল যুক্তি দিচ্ছিস বলতো? তুই কি বলছিস? তুই সবাইকে একসাথে নিয়ে চলতে চাস? হ্যাঁ, তুই যদি সবাইকে একসাথে নিয়ে চলতে চাইতিস তাহলে তুই আমার বিয়ে মঞ্জুর সাথে ঠিক করতিস। তুই খুব ভালো করে জানিস আমি মঞ্জুকে কতটা ভালোবাসি, তারপরেও তুই আমার বিয়ে নিশার সাথে ঠিক করেছিস। দাদা, তুই যদি আমার বিয়ে মঞ্জুর সাথে ঠিক করতিস তাহলে আজকে আমরা সবাই একসাথে থাকতাম। ওই প্রদীপ কাকু, নন্দিতা কাকিমা সবাই মিলে থাকতে পারতাম একসাথে খুশিতে। কিন্তু তুই সেটা করিসনি, তুই উল্টোটা করেছিস। তুই নিজের জেদটাই বজায় রাখলি। আমার ভালোবাসাটাকে তো জেদ মনে হচ্ছে? আমি সবার দিকটা দেখছি, সবার কথা ভাবছি, সবাইকে বোঝার চেষ্টা করছি, কিন্তু তুই আমাকে বুঝতে পারছিস না। বাহ, তোকে এত ভালোবাসার পরেও যদি তুই আমাকে বুঝতে না পারিস তাহলে তোকে সত্যি কিন্তু আমি সারা জীবনের মতো ছেড়ে চলে যাবো ভাই। আর একবার আমি যদি চলে যাই তুই সারা জীবন হাত কামড়ালেও আমাকে ফিরে পাবি না। আমি বলছি তুই ফিরে পাবি না। আর আমি চলে যাওয়ার পর তুই যাকে খুশি বিয়ে কর, বিয়ে করে সুখী হ, তুই দেখতে আসবো। দাদা আমার কথাটা দাদা আমার কথাটা হ্যালো হ্যালো অর্জুন, হ্যালো। সরি হঠাৎ? আমার দাদা তোর দাদাকে ওই কেটারিং এর অর্ডারটা দিয়ে ভুল করেছে। তুই তো দাদাকে বলে দিস ওই কেটারিং এর অর্ডারটা নিতে হবে না, আমি বাকিটা দেখে নিচ্ছি। মঞ্জু, আমি দাদার হয়ে তোকে সরি বলছি। তুমি ঠিক আছো তো? না মঞ্জু, আমি ঠিক নেই। আমি কোনো দিক থেকেই ঠিক নেই। আমার ইচ্ছে করছে আমি সবকিছু ছেড়ে পালিয়ে যাই এখান থেকে। বোকামি করো না অর্জুন। পালিয়ে যাবে মানে? ঘর বাড়ি ছেড়ে কোথায় পালাবে তুমি? এই মঞ্জু, তুই আমার সাথে পালাবি? মানে তুই আমার সাথে পালাবি, হ্যাঁ কি না? চুপ করো তুমি ভুলভাল বকছো। তুমি শান্ত হও, আমি রাখছি। মঞ্জু, কি বলেছিলাম নন্দিনী, আমার উপর একটু ভরসা রাখো, দেখবে ঠকবে না। কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই। দেখলে কি স্মুথলি কাজগুলো হয়ে গেল। কি সুন্দর আমাদের ড্রাগসের গাড়ি রসুলপুর থেকে কলকাতা চলে যাচ্ছে, আর টাকার গাড়ি কলকাতা থেকে রসুলপুর চলে আসছে। ওয়েল ডান রাজা। কি দেখছেন ডিরেক্টর স্যার? ডিরেক্টর স্যার, এই ধরুন, এটা আপনার কমিশন। এখানে গুনবেন না একদম ভুল করেও, বাড়ি গিয়ে গুনবেন, বুঝেছেন? স্যার পুরো 1 লাখ আছে। 40 পেয়েছি, মাল বেচে 1 লাখ আপনাকে কমিশন দিলাম। আর আপনি যদি ঠিক করে কাজ করেন দেখবেন প্রতি মাসে কয়েকবার করে এরকম পাবেন। নন্দিনী, মঞ্জুকে ওর ওই পার্সোনাল লাইফের প্রবলেমে আটকে রাখতে পেরেছি বলেই এই লাভটা হলো। পয়েন্ট। তবে রাজা, মঞ্জু আর অর্জুনের মধ্যে এই ডিস্টেন্সটা কিন্তু সারা জীবন বজায় রাখতে হবে। থাকবে, কারণ আমি আছি তো, থাকবে। এই হচ্ছে নতুন স্টক। কালকে যেন এই মাল কলকাতায় পৌঁছে যায়। ঠিক আছে, সব হয়ে যাবে। সব হয়ে যাবে? বাহ, গুড বয়। নিন, এখন আসুন, যান। ফোনগুলো করলে ফোনগুলো ধরবেন। দেখ, আমি কারোর সাথে শত্রুতা বাড়াতে চাই না, সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। তুই যদি সবাইকে একসাথে নিয়ে চলতে চাইতিস তাহলে তুই আমার বিয়ে মঞ্জুর সাথে ঠিক করতিস। তুই খুব ভালো করে জানিস আমি মঞ্জুকে কতটা ভালোবাসি, তারপরেও তুই আমার বিয়ে নিশার সাথে ঠিক করেছিস। তুমি ঠিক আছো তো? না মঞ্জু, আমি ঠিক নেই। এই মঞ্জু, তুই আমার সাথে পালাবি?
কিরে ঘুম মেরে বসে আছিস যে? আবার কি হলো? কিছু হয়নি তো। তোকে যখনই জিজ্ঞেস করি কিছু হয়েছে কিনা তখনই তুই বলিস কিছু হয়নি। আরে তুই কি জানিস এতে আমার দুশ্চিন্তা আরো বাড়ে। আরে আমারও তো একটা ভালো লাগা খারাপ লাগা আছে নাকি? আমার কি টেনশন হয় না? আমি অর্জুনকে ফোন করেছিলাম, তখন ওর দাদার সাথে কথা বলছিল, বারবার বোঝাচ্ছিল যে ও আমাকে বিয়ে করলে সবাই ভালো থাকবে। তারপর আমি তো ভেবেছিলাম আমি যদি অর্জুনের জীবন থেকে সরে আসি তাহলে ওর বাড়ির সমস্যা মিটে যাবে। আমাকে নিয়েই তো যত সমস্যা, আমি সরে এলে অর্জুন ভালো থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু না দাদা ভাই, এখন আমার মনে হচ্ছে অর্জুন আমাকে ছাড়া কিছুতেই ভালো থাকতে পারে না। একটা কথা বলবো, আমি না সত্যিই চেয়েছিলাম তোর আর অর্জুনের বিয়েটা হোক, তোরা সুখী হ। কিন্তু তুই আর অর্জুন ওদের বাড়ির লোকেদের জন্য প্রতিদিন প্রতিদিন নতুন নতুন ঝামেলায় নিজেদেরকে জড়িয়ে কষ্ট দিস। আমি সেটা মেনে নিতে পারবো না বোন। তোরা দুজনে বিয়ে করলে সব থেকে বেশি খুশি হতো আমি হতাম রে। কিন্তু অর্জুনের দাদা ফিরে আসার পর থেকে পরিস্থিতি বদলেছে। কিন্তু আমার মনে হয় আর এইসব অশান্তির মধ্যে নিজেকে জড়াস না, বাদ দে। দাদা ভাই, আমি তাও একবার অর্জুনের সাথে এই ব্যাপারে সামনাসামনি কথা বলতে চাই দাদা ভাই, শেষবারের মতো। দেখ, তুই যদি সেটাই চাস আমি তোকে বারণ করব না, কিন্তু দেখিস কোনো ঝামেলা যেন না হয়। সিড আবার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো সিড। আরে তুমি কি ছাগল? এখন জানাচ্ছ? রাখো ফোন, পরে ফোন করছি। হ্যাঁ না মানে কি? কি হয়েছেটা কি? কি হয়েছে রাজা? অর্জুন মঞ্জুকে ফোনে বলেছে যে ওরা দুজনে একসাথে পালিয়ে যাবে, আর সেটা সিড আড়ি পেতে শুনেছে। হোয়াট? এত কিছুর পরে ওদের প্রেমটা ভাঙলো না? কি করে ভাঙবে? বিড়ালের প্রেম কখন জোরে কখন ভাঙে কে জানে। শোনো, এই অর্জুনের সাথে ঈশানীর যতক্ষণ না বিয়ে হচ্ছে কোনো ভরসা নেই। ওদেরকে একটু সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, সুযোগ দেওয়া উচিত না সেটা তো বুঝলাম, কিন্তু এই অর্জুন আর মঞ্জু যদি পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আরে পালাবে কোত্থেকে? পালালে তবে তো বিয়েটা করবে। পালানোর সব রাস্তাই বন্ধ করে দেবো। আর এই যত পালানো টালানোর কেস সব তো রাত দুপুরে হয়। ওই রাতগুলো আমাদের সজাগ থাকতে হবে, বুঝেছো? তাহলে ইমিডিয়েটলি সিটকে ফোন করো। সিটকে ফোন করলে বলো যে অর্জুনদের উপর ঠিকঠাকভাবে নজর রাখতে, দিনেও আর রাতেও। বোন, তুই যা করবি সব দিক ভেবে চিন্তে করবি। আমি সব ভেবে নিয়েছি দাদা ভাই, আজ অর্জুনের সাথে কথা বলতেই হবে। কিন্তু ফোন ধরছে না কেন? বল অর্জুন, তুই ফোন ধরছিলে না কেন? আমি তোমার সাথে আজকে দেখা করতে চাই। আমি সকালে তোকে যে কথাগুলো বলেছি সেটা আমার বলা উচিত হয়নি, প্লিজ কিছু মনে করিস না। মানে 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 আমি তো আমি আসলে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম তখন, নিজেকে একদম কন্ট্রোল করতে পারিনি, তাই তোকে ওই পালানোর কথাটা বলেছিলাম। সরি মঞ্জু, দেখ সারাদিন আমার মাথায় এটাই ঘুরছে। আমি বুঝতে পারছি না আমি যে কথাটা বলেছি সেটা ঠিক না ভুল। সরি, ভুল হয়ে গেছে। অর্জুন এখন আমার সাথে দেখা করো, তোমার সাথে কথা বলে এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। আমরা দুজনেই ভালো থাকতে চাই অর্জুন। কি করলে আমরা ভালো থাকবো না থাকবো সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। তার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমার সাথে কথা বলার পর যদি তোমার মনে হয় তুমি নিশাকে বিয়ে করে ভালো থাকবে, তাহলে তাই করবে, আমি কোনো আপত্তি করব না। সেক্ষেত্রে আজকে রাতেই আমাদের শেষ কথা হবে।
তারপর আমি কোনো যোগাযোগ রাখবো না তোমার সাথে। কিন্তু তুমি যদি ভাবো তুমি নিজের মনের কথা শুনবে, তুমি যদি ভেবে থাকো আমরা দুজন একসাথে থাকলে ভালো থাকবো, তাহলে আমরা কোনো দিন আমাদের দুজনের মাঝখানে কাউকে ঢুকতে দেব না। যে যাই বলো, অর্জুনের সাথে মঞ্জুরি বিয়ে হবে। জীবনটা আমাদের, তাই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। করবে দেখা? করবো। কোথায় কোথায় আসতে হবে বল? আমাদের বসির সামনের মুখটা এসো। কতক্ষণ আসতে পারবে? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বলছিলাম তুই এত রাতে একা বেরোবি? অর্জুনের সাথে কথা বলাটা খুব দরকার দাদা ভাই। বল না, আমি তো বারণ করছি না। তা বলে বাইরেই দেখা করতে হবে? ওকে তো ঘরে আসতে বলতে পারতি, সেটা বলে আমি এদিক ওদিক থেকে হেঁটে আসতাম। না দাদা ভাই, আমি শিওর অর্জুনের দাদা অর্জুনকে সব সময় নজরে রাখবে। নিশার সাথে যতক্ষণ না অর্জুনের বিয়ে দিতে পারছে, আমার মনে হয় না ততক্ষণ অর্জুনকে চোখের আড়াল করবে। দেখ, অর্জুনকে বাড়িতে না দেখতে পেলেই ওরা বুঝে যাবে অর্জুন এখানে এসেছে, আবার এখানে এসে ঝামেলা করবে। আমি সেটা চাই না। আমি একটু শান্তিতে একা অর্জুনের সাথে কথা বলতে চাই, ঝামেলা ছাড়া।